যেই মা আর যেই বাবা, যেই দাদা আর যেই দাদি, যেই নানা আর যে নানি আদর করে সোহাগ করে এই বাচ্চাগুলোকে ফজরের নামাজে না পাঠিয়ে ঘুমের মধ্যে নিমগ্ন করে রাখলো, নিশ্চিত আপনি রসুলের হাদিসের বাক্য থেকে বোঝা যায় এই মা আর এই বাবা, এই দাদা আর এই দাদি, এই নানা আর এই নানি কর্ষিন কালেও এই সন্তানের ভালো চায় না। যদি ভালো চাইতো তার মেধা বাড়ানোর জন্য সে প্রকৃতপক্ষে ফজরের নামাজটা জামাতে পড়াতো। একজন নৌজওয়ান ভাইয়া আমাকে বলছে কিছুদিন আগে, আমি বললাম সকলেই নামাজে আসে, এই ছেলেকে আমি দেখি না। তখন সে বলছে, হুজুর এই যে 2, 4, 5, 10 মিনিট 15 মিনিট এশার নামাজটা পড়তে সময় লাগে, এই সময় তার পড়ায় ব্যাঘাত হবে, এজন্য তার মা তাকে নামাজে আসতে নিষেধ করে। ফজরের নামাজে অনেক নৌজওয়ানরা আসে না, কারণ একটাই, ফজরের নামাজে আসলে এই মার দৃষ্টিকোণ থেকে, এই বাবার দৃষ্টিকোণ থেকে, এই দাদার দৃষ্টিকোণ থেকে, এই দাদির দৃষ্টিকোণ থেকে স্পষ্ট বুঝায় যে ফজরের নামাজ পড়লে আর নামাজে 2, 4, 20 মিনিট সময় নষ্ট করলে আমার ছেলে বিশাল বড় একটা যে পড়ালেখার ক্ষতি আছে এটা হয়ে যাবে। অথচ নবীজি বলছেন এই ফজরের নামাজের ঘুম সন্তান মেধাকে দুর্বল করার জন্য, সন্তানের লেখাপড়াকে ডাউন করার জন্য, সন্তানের জীবনকে দুরুস্বাদ করার জন্য এই ফজরের ঘুমটাই যথেষ্ট। ফজরের ঘুম কি বলেন? এজন্য নৌজওয়ান ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, কর্ষিন কালো আপনি ফজরের ঘুম ঘুমাবেন না। এটা আপনার জীবনের কুওয়াত, জীবনের জিসমানি রুহানি শক্তির জন্য সবচেয়ে বড় পাওয়ার ফজরের নামাজ। আর ফজরের নামাজ এক হাদিসে নবীজি বলছেন, সাহাবাই কেরাম বলছি, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকদের কিছু আলামত আপনি স্পষ্ট আমাদেরকে বলে দেন। রসুল বলছে সবগুলো আলামত তো বলবো না, বাকি অনেকগুলো আলামত আমি আমার এক সাহাবীর হাতে লিস্টি দিয়ে দিছি, এই সাহাবীর কাছে খোঁজ নিলে তোমরা পাইবা কারা কারা মুনাফিক। আবার ওই সাহাবীকে বলছে সাবধান, এই মুনাফিকের লিস্টি কিন্তু কাউকে দেখাইব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলিসের মধ্যে ছিলেন, ও যেদিন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুনাফিকের লিস্টিটা সাহাবীদের হাতে দিয়েছেন, ওই সাহাবীর হাতে, ওই দিন থেকে উমর খুব পেরেশানি ছিলেন। রসুলের জীবিত অবস্থায় উমর ওই লিস্টি দেখতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত অবস্থায় উমর ওই লিস্টি দেখতে পারে নাই। যখন উমর খেলাফতের মাজলিসের মধ্যে বসছে, তো উমর মনে করছে আমি এখন দেশের বাদশাহ, আমি যাকে যে আদেশ করি সে সেটাই মানবে। হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্যান্য সাহাবী যার কাছে নবীজি লিস্টিটা দিয়েছিলেন, তাকে গিয়ে বলছে, সাহাবী ভাই আমার, তোমার কাছে নবীজি মুনাফিকে যে লিস্টি দিয়েছে এই লিস্টিটা খুলে দেখো আমি উমরের নাম আছে কিনা। তখন সাহাবী উত্তর দিছে, আরে মনে করছো জমানার বাদশা তুমি, এজন্য আমি তোমাকে লিস্টি দেখিয়ে দেব? নবীজির আমানত, আমার জীবন গেলেও আমি এই লিস্টি তোমাকে দেখাবো না। উমর ছিলেন খুব চালাক। জাহিলি যুগে 2 জন নেতা সবচেয়ে চালাক ছিল, একজন ছিল আবু জেহেল, আরেকজন ছিল উমর। আর মুসলমানদের মধ্যে যারা চালাক ছিলেন এর ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চালাক ছিলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যখন হট্টগোল সৃষ্টি হয় মক্কার মধ্যে, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে স্পষ্ট আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে ইসলামের কথা, দাওয়াতের কথা এই কাবার সামনে দাঁড়িয়ে, এই কাবার মধ্যে দাঁড়িয়ে, এই মক্কা নগরীতে দাঁড়িয়ে যেদিন থেকে এই কথা বলে, ওই দিন থেকে আমি আব্বাস এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করতেছি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার বংশের কিছু লোক ছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম সাপোর্ট করেছিল। ওই দিন বুদ্ধিজীবী আবু জেহেল এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির পক্ষ অবলম্বন করেছে, আব্বাস যখন আল্লাহর রাসূলের পক্ষ অবলম্বন করেছে, তখন এই মক্কার এই মসজিদে কাবা, মুসলমানদের কিবলা, আল্লাহর মনোনীত ঘর কাবা শরীফকে ত্যাগ করে আবু জেহেল যখন কাবা ছেড়ে দেয়, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
সকল সাহাবে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে, অচিরেই আল্লাহ পাক তার কপালের মধ্যে ধ্বংস রাখবে। এজন্য পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু আবু জেহেল ছাড়া আপনারা কোনো সন্তানের নাম, কোনো ব্যক্তির নাম দেখাইতে পারবেন না এই নামে কোনো বাবা তার সন্তানের নাম রাখছে। শুধুই একটা নাম, আবু জেহেল। শুধুই কয়টা নাম বলেন? অপরাধ কি ছিল? তার যতগুলো অপরাধ ছিল এর ভিতরে উল্লেখযোগ্য অপরাধ ছিল সে আল্লাহর ঘর ছাড়ছে। এটা খামখালি অনেক কাফেররা মনে করছে এটা খামখালি। তখন সাহাবায়ে কেরাম বলছে আল্লাহর ঘর ছাইরা দেওয়া মানে কিটা? সে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া, অচিরেই তার ধ্বংস এই লোক সবাই দেখবে। পুরা মক্কার মানুষ তখন দেখছে আবু জেহেল সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ, আবু জেহেল সবচেয়ে নিকৃষ্ট এক প্রাণী।